শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ভাইজান মেসেজ ব্রাদার এন্টারপ্রাইজের প্রোপাইটার জনাব আবু হানিফ ভাই। আপনাকে আমার ব্র্যাক নিউজ 29 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা পেয়ে। তো আবু হানিফ সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটা আজকে কত বছর হয়েছে? আপনার চ্যানেল 99 তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। এ তো 12-13 বছর হয়েছে আমার। ভিউয়ার্স, আপনারা জানতে পারছেন যে হানিফ ভাই সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে আবু হানিফ ভাই ওয়াজ নট বিল্ট ইন এ ডে। ভাই কিন্তু একদিনের তৈরি হয়ে হাঁটিহাঁটি পা করে কিন্তু 13 বছর পার করে দিয়েছে, অর্থাৎ এক যুগ পার করে দিয়েছে। সেই সুবাদে আপনাকে অগ্রিম শুভেচ্ছা এক যুগ পার করে দেওয়ার জন্য। বর্তমানে এখানে আপনাদের কী কী প্রোডাক্টগুলি চালু আছে এই কতটা চ্যানেল 99-এ তো আমাদের কনস্ট্রাকশন আইটেম আর কি, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, রড আছে, সিমেন্ট আছে, টিন আছে, স্টোন, বালু, ইট, এগুলো আর কি সব কিছুই আছে। তো এখানে আপনার যে সিমেন্ট এবং হচ্ছে যে রড, এটা কোন কোম্পানির সাথে রিলেটেড আছেন? কোন কোম্পানি? সিমেন্ট তো আবুল খায়ের শাহ সিমেন্ট বেশি ইউজ করি। ফ্রেশ আছে, হোলসিম আছে। আর রড এই গ্যাসটা একটু বেশি, এই গ্যাসটা বেশি চলে। আমরা যদি পদ্মা সেতুর কথা যদি বলি, পদ্মা সেতুর মধ্যে শাহ সিমেন্ট কিন্তু আপনার 95% গেছে। হ্যাঁ, একেএস এবং বিএসআরএম রড কিন্তু গিয়েছে। তো আজকে যে আপনাদের এই রড এবং সিমেন্ট যে দিয়ে যে পদ্মা সেতু করা হয়েছে, আপনার কাছে কেমন হয়েছে? দেশের উন্নয়ন হিসেবে ভালোই লাগছে, অবশ্যই ভালো লাগছে। আরেকটা জিনিস হচ্ছে যে শাহ সিমেন্ট এবং বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু আপনাদেরকে একটা সম্মানী দিয়ে থাকেন। সম্মানীটা হচ্ছে যে বিদেশ ট্যুর, হয়তো বা নেপাল, সিঙ্গাপুর, অথবা গেছিলেন। আমি কলকাতা গেছিলাম, নেপাল গেছিলাম। কয়বার সুযোগ পেয়েছিলেন? দুইবার। এটা কোন কোম্পানি থেকে পেয়েছেন? আবুল খায়ের থেকে। যাক, আমরা শাহ সিমেন্ট এবং আবুল খায়ের কোম্পানির চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যাতে আগামী দিনে আপনি উমরা হজ করতে পারেন সেই প্রত্যাশা নিয়ে চেয়ারম্যান হিসাবে দৃষ্টি আকর্ষণ করছি। উমরা করে এসেছি আমি গত বছর। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যখন আপনি উমরা করেছেন, যখন ওই দেশে গিয়েছেন, তখন আপনার কাছে অনুভূতিটা কেমন ছিল? আল্লাহর ঘর তওয়াব করতে গেছে, অবশ্যই অনুভূতিটা আর এর থেকে বড় অনুভূতিটা আর মানুষের কিছু হতে পারে না। এগুলো সবচেয়ে বড় আমার মানুষের। আবু হানিফ ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে উমরা হজ করতে পেরেছেন। তো সেই সুবাদে আমাদের জন্য দোয়া করেন, আমরাও যাতে হজে অংশগ্রহণ করতে পারি। আর একটা জিনিস হচ্ছে যে এখান থেকে আপনার আবু হানিফ ভাই প্রোডাক্টগুলি কোথায় ডেলিভারি দিয়ে থাকে? ডেলিভারি তো আমাদের এলাকাটাই, আমাদের মফস্বল এলাকাতেই। বিভিন্ন গ্রাম আছে, গোসপা যায়, কাপড়তলা যায়, বিলটা যায়, আমাদের আশেপাশেই। মানে আমাদের যে আশেপাশে যত ইউনিয়ন আর কি, আমরা রিটেল বিক্রি করি। আমরা রিটেল মানে যতগুলি আমাদের ইউনিয়ন আছে, ইউনিয়ন পর্যায়ে আমরা বিক্রি করি। গ্রাম অঞ্চলের মধ্যে এগুলি যাচ্ছে। তার মধ্যে বেশি রিলেটিভ আত্মীয়স্বজন এই সমস্ত এর মধ্যে। আবু হানিফ ভাই, আপনি এখানে ইনভেস্ট করেছেন কত টাকা? আমাদের এখানে ইনভেস্ট যা করছে তার থেকে বেশি চলে গেছে মানুষের সাথে চলে গেছে। 60 লাখ টাকার মতো মানুষের কাছে বাকি চলে আছে। তো সেটা বাকিটা কি উত্তোলন করা যাচ্ছে না? উত্তোলন আসলে নিজেরও আছে কিছু, ব্যাংকেরও আছে কিছু, এইভাবেই চলতেছি আর কি। বাকিগুলো আগে দিয়ে ফেলছি। এখন আসলে সবাই একটু কনজাস্টেড হয়ে গেছে, বিশেষ করে আপনার আমলে মানে সরকার যাওয়ার পর থেকে কোম্পানিগুলো মোটামুটি একদম 100% ক্যাশ ছাড়া মোটামুটি বিনিয়োগ করতেছে না এখন। এখন আমরাও তো কোম্পানি থেকে না নিতে পারলে আমরাও আসলে কোম্পানির এই লোভটা লাগাই, আমরাও মাকে দিচ্ছি। এখন আমাদের বাকিগুলো তো উঠতেছে না। এখন আবার এই কোম্পানিরা যদি 10,000 টাকায় 10,000 টাকার মাল দিই, আমরাও এখান থেকে একটু কনজাস্টেড হয়ে গেছি, কিন্তু কনজাস্ট হয়ে গেলে আমরা আগেই ভুল করে ফেলছি। ভিউয়ার্স, যারা ধরাকে সারা জ্ঞান করছেন, আমরা সাংবাদিকরা আছি। আর সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ। থাকবো না কবদ্ধ করে, দেখবে আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। যারা আপনাদেরকে হেজিটেশনের মধ্যে হারানিয়ে রাখছে, আমাদের সাংবাদিকের কলম এবং ক্যামেরা চলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনারা একটা শান্তিপূর্ণভাবে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কলম এবং ক্যামেরা চলতে হবে। শান্তি আছে, অন্যদিকে শান্তি আছে, আলহামদুলিল্লাহ শান্তি আছে। ব্যবসা বাণিজ্য দেশের গতি চলতেছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। বকেয়ার কথা বলতেছে, বকেয়াটা পরে গেছে, আগে মানুষের কাছে পরে গেছে, এটা আসলে উঠে আসতেছে না। এটাই দৃষ্টি আকর্ষণ করছে, এটা আমি দৃষ্টি আকর্ষণ করছি। আর সেই থেকে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার এখানে ডিস্ট্রিক্ট ট্রাক ভাড়া পর্যন্ত দেওয়া হয় নাকি? হ্যাঁ, গাড়ি ছিল, গাড়ি ছেড়ে দিয়েছি। ট্রাক্টর আছে। ট্রাক্টর কয়টা আছে? ট্রাক্টর 2টা।
এগুলি মালামাল আনা এগুলো নেওয়া মালামাল আসা নেওয়ার কাজে এগুলো থেকেও এখন কিছু আসে না, শুধু মালামাল বিক্রি করা লাগবে দিতে এগুলো এগুলো লেবারও এখন পাওয়াটা অনেক কষ্ট। হয়ে গেছে। আবু হানিফ ভাই, আপনাকে আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে আপনার ভাষ্যগুলি এবং আপনার কথাগুলি এবং প্রমাণগুলি দেখে নেবেন। এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার, সামনে আছেন আমাদের সামনে একটা সিনিয়র রিপোর্টার। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। রাত 9:15 আপনার চ্যানেল থেকে আপনার সাক্ষাৎকারটুকু দেখেন। ধন্যবাদ। ধন্যবাদ। ঈদ মুবারক।